পুজো আনন্দ করতে করতে আজকে পুজোর শেষ দিন, আজকে দশমী। এখানে ঠাকুর ভাসান চলছে, আর তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। এই যে প্রতাপগড়ের মাঠে আমরা এতদিন ছিলাম, ঘুরেছি, বসেছি, বাট প্যান্ডেলটা দেখতে পারিনি ভিড়ের জন্য। তো আজকে সাহস করে আমরা সেই প্যান্ডেলটা দেখতে যাচ্ছি। যে এত মানুষের ভিড়, যে কারণে সেই প্যান্ডেলটা তো না দেখলে হয় না। তো আজকে যথেষ্ট পরিমাণ ভিড়, তাও আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আটকে দিয়েছে আমাদের ভিড়ের জন্য, আর প্রচণ্ড গরম লাগছে, আমি ইরিটেট হয়ে যাচ্ছি। অবশেষে ধাক্কা খেয়ে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকলাম। আর ঢোকার পর যেটা বুঝলাম, ভিড় হওয়ার যথেষ্ট কারণ আছে। প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো, প্লাস এই মন্দিরের ভেতরে ঢুকলে যেমন একটা শান্তি পাওয়া যায়, ঠিক এই প্যান্ডেলের মধ্যে ঢুকলে সেরকমই শান্তি পাওয়া যাচ্ছে। আর এটা মন্দির না প্যান্ডেল সত্যি বোঝার উপায় নেই। আর দু সাইডে দুটো জলাশয় করেছিল, যেটা মানে এর ভেতরে ঢুকলে একটা যে অন্য জায়গায় ঘুরতে এসেছি এরকমই ফিল হবে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন করেছে। এই দু সাইডে কিন্তু দুটো জলের জায়গা করেছে। আমি ভালোভাবে তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ভেতরে। তো তোমরা দেখতে থাকো। এত গরমে এত ভিড় ঠেলে প্যান্ডেলটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। তো এটা আজকে আমার দশমীর আউটফিট, এই শাড়িটাই পরেছি আজকে। আর এরপর যাব নেক্সট প্যান্ডেলের দিকে। সবাইকে জানাই শুভ বিজয়া। আর আজকে বিজয়া দশমী, তো পুজো তো শেষ হয়ে গেল। আর আমি কটা বাজে এখন? 12:30। হ্যাঁ, 12:30 বাজে। আমি মাত্র বাড়ি ঢুকলাম, আমি আর আমার ভাই। তো এবারের মতো তো শেষ তো হয়েই গেল। তো আজকে খুব একটা মানে সব ঠাকুর ভাসান দেয়নি, বড় বড় অনেক প্যান্ডেলে ঠাকুর আছে এখনও। কালকের দিনটা হয়তো ভাসান দেবে কালকে। তো এখন এই ফ্রেশ হব, বিছানা সব কিছু গোছাতে হবে, কারণ ওই যেটা হয় যাওয়ার সময় সব কিছু ওলট পালট করা থাকে। তো সেটা গোছাবো, একটু ফ্রেশ হব, খাবো দাবো আর শুয়ে পড়বো। আর এনার্জি নেই, এতদিন এত ঘুরে টুরে আর এনার্জি পাচ্ছি না। তো কাল সকালে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, শুভ বিজয়া সবাইকে। গুড মর্নিং, শুভ বিজয়া সবাইকে। তো পুজো তো শেষ হয়েই গেল। মন খারাপ লাগছে, এখন আবার নর্মাল লাইফে ফিরতে হবে, আবার কাজ বা সবার যার যার কাজে ফিরবে। ঠিক আছে, আমার মন খারাপ অতটাও হচ্ছে না, কারণ কি এরপরেই আমি যেটার জন্য সবসময় অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে শীতকাল। আর শীতকাল তো এরপরেই আসতে চলেছে। আমি না সত্যি বলতে আমার গরমকাল একদমই পছন্দের কাল নয়। মানে কেন যে গরমকালটা পড়ে, সবসময় শীতকাল বা বসন্তকাল থাকলেই ভালো হতো। তো যাই হোক, আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি এই শীতকালের জন্য। সামনে শীতকাল আসছে, আর তার সাথে আসছে আরও অনেক অকেশান। 25 ডিসেম্বর, কালী পুজো, ভাইফোঁটা, নিউ ইয়ার, ওই তারপর হচ্ছে সরস্বতী পুজো, অনেক রকমই ফেস্টিভ্যাল আসছে। তো মন খারাপ করার আর জায়গাই নেই।
সব কিছু তোমাদের সাথে পরপর শেয়ার করব, কি কি করছি না করছি যতটা পারবো শেয়ার করব। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।